চট্টগ্রামের বাজারে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, তবে তা এখনও ক্রেতার নাগালে আসেনি। অন্যদিকে বেড়েছে মাছের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই মাছের দাম বাড়তি। কমেছে ডিম, ব্রয়লার ও দেশি মুরগির দাম, তবে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সোনালী মুরগি। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম, তবে সেই কমার প্রভাব এখনও খুব একটা বুঝতে পারছেন না ক্রেতা। বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা কেজি দরে। দেশের আপনার কৃষিকাজের দাম বেশি, সব কিছুর মেটেরিয়ালের দাম বেশি হলে আপনার অবশ্যই আপনার খুচরা বাজারে তো বিক্রি বেশি করতে হবে। চাহিদা মোটামুটি ভালো, সরবরাহ ভালো, শুধু টমেটোর দামটা একটু বাড়তি। এগুলো সবগুলো 50 টাকা 60 টাকার মধ্যে আছে। মুরগির বাজারে ব্রয়লার ও দেশি মুরগির দাম কিছুটা কমেছে। আজকে আমরা দেশি মুরগি বিক্রি করতেছি আপনার 680, যা গত সপ্তাহে 700 টাকার উপরে ছিল বা 700 ছিল এরকম। সোনালী মুরগি 360-70, ফার্ম 165। সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বাজারে এখনও মাছের দাম চড়া। একই সঙ্গে মাংসের বাজারেও স্বস্তি নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 থেকে 1000 টাকা পর্যন্ত। এদিকে কিছুটা কমেছে আদা ও রসুনের দাম। বর্তমানে আদা ও রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। বেড়েছে মসুর ডালের দাম। আদা ছিল আগের 180 টাকা, 160 টাকা, ওটা 30 টাকা কমে আপনার 130 টাকা বিক্রি করতেছি। রসুন ছিল আপনার 140 টাকা, 150 টাকা, ওইটা 30 টাকা কমে 120 টাকা বিক্রি করতেছি। চিকন মসুর ডাল যেটা আছে এটা বাড়তি, মোটাটা ঠিক আছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে পণ্যের দাম ওঠানামা করলেও তার ফল সবসময় ভোক্তাদের কাছে পৌঁছায় না। চাহিদা যদি আপনার বেশি থাকে, যোগান যদি কম থাকে, তখন তো দাম অটোমেটিকলি বেশি থাকবে। সরকারের যোগানের প্রতি নজর দিতে হবে। আর একটু থাকলে ভালো হতো আর কি। আর একটু থাকলে আছে, তেমন নাই যে না আছে, তো আর একটু তাড়াতাড়ি করলে ভালো হতো আর। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতারা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।